মেঘালয়া মানেই মেঘের সাথে কথা বলা, মেঘালয়া মানেই মেঘের সাথে হেঁটে চলা, মেঘালয়া মানেই জীবনের নতুন এক সুন্দর অভিজ্ঞতা, মেঘালয়া মানেই প্রকৃতিকে নতুন করে চেনা। নমস্কার বন্ধুগণ, প্রদীপ সাহা পিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ থেকে আমি শুরু করছি মেঘালয়া সিরিজ। এই পুরো সিরিজে আমি আপনাদেরকে দেখাবো দ্য স্কটল্যান্ড অফ ইস্ট, দ্য বিউটিফুল মেঘালয়া। মেঘালয়া আসতে হলে আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে দ্য গেটওয়ে অফ ইস্ট গুয়াহাটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুয়াহাটি থেকে শিলং যাওয়ার সুন্দর রোড জার্নি শেয়ার করব এবং এই জার্নি রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে। তাই এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। শিলংয়ে যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। আপনারা যে কোনো জায়গা থেকেই ট্রেনে গুয়াহাটি স্টেশনে চলে আসতে পারেন। গুয়াহাটি স্টেশনে নেমে এর কাছেই রয়েছে পল্টন বাজার। আপনারা শিলং যাওয়ার জন্য পল্টন বাজারে চলে আসবেন। এখান থেকে নানা রকমের গাড়ি রয়েছে। আপনারা যদি ছোট গাড়িতে যেতে চান তাহলে 4 জনের সিট ভাড়া পড়বে 2000 টাকা, আর আপনারা যদি শেয়ারে যেতে চান তাও যেতে পারবেন। টাটা সুমোতে পার হেড 300 টাকা করে। আমরা এখন যাচ্ছি গুয়াহাটি থেকে শিলং। 3 ঘন্টার পথ। খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কুয়াশায় একদম ভরা, খুব ঠান্ডা আছে আজকে। আমরা ঠিক 11টার সময় টাটা সুমোতে বেরোলাম। 2টার সময় আমরা পৌঁছে যাব শিলংয়ের পুলিশ বাজারে। ওখানেই সব মোটামুটি থাকে। অপরূপ সুন্দর রাস্তার দুই ধারে প্রকৃতির এই সুন্দর দৃশ্য। প্রায় 1.5 ঘন্টা পরে আমরা একটা ব্রেক নিলাম, একটা দাবার সামনে দাঁড়ালাম। ওখানে দাবার সামনেই বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘালয়া পৌঁছানোর আগেই বৃষ্টি আমাদেরকে খুব সুন্দর করে স্বাগত জানালো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব জোরে বৃষ্টি হচ্ছে। দাওয়াতে আমরা চা, কফি এবং টিফিনটা সেরে নিলাম। আপনারাও এখানে টিফিনটা সেরে নেবেন, তাহলে জার্নিটা একটু আপনাদের কম মনে হবে, ভালোও লাগবে। শিলং যাওয়ার যে রোড জার্নিটা হবে এটা খুবই সুন্দর। চারিদিকে এত গাছপালা, খুব সুন্দর লাগছে এই পরিবেশ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উমিয়াম লেক। এই উমিয়াম লেকটি হলো মেঘালয়ের বৃহত্তম কৃত্রিম লেক। এই লেকটি শিলং যাওয়ার পথে দেখতে পাবেন। এই বিশাল লেকটি প্রায় 220 বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে। বন্ধুগণ, প্রায় 3 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম শিলংয়ের পুলিশ বাজারে। পুলিশ বাজারেই সব হোটেল রয়েছে। এই যে আমরা চলে আসলাম শিলংয়ের পুলিশ বাজারে। এই পুলিশ বাজারেই থাকার সমস্ত হোটেল রয়েছে। খুব সুন্দর সুন্দর হোটেল রয়েছে।
কিন্তু আপনারা একটু হোটেলটা ভালো করে দেখে নেবেন, আর যা দাম চাইবে একটু বার্গেনিং করে নিলেই একটু হয়তো সস্তার ভিতরে হোটেল পেয়ে যাবেন। আশেপাশের গলিতে অনেক হোটেল রয়েছে, এখানে আশেপাশে খুঁজে দেখলে আপনারা ভালো ভালো অনেক হোটেল পেয়ে যাবেন, অনেক কম খরচা থাকতে পারবেন। বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি মেঘালয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড শিলং ট্যুরিজম ইনফরমেশন সেন্টারে। আমরা এখান থেকে মেঘালয়া ও চেরাপুঞ্জির ট্যুরের প্যাকেজ বুক করব। এখান থেকে যদি আপনারা প্যাকেজ বুক করেন তাহলে অনেক কম খরচে আপনারা ঘুরে আসতে পারবেন। এই যে এখানে সব চার্ট দেওয়া আছে, আপনারা দেখে নিন। এক এক দিন এক এক জায়গায় যাওয়ার জন্য বুকিং রয়েছে, আপনারা সেইভাবে কোথায় কোথায় যাবেন সেইভাবে বুক করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, পরপর প্রতিদিন ঘুরতে চলে যেতে পারবেন। এই অফিসে আপনারা কীভাবে আসবেন এই লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। শিলং জেলের পাশ দিয়ে আপনারা হেঁটেই চলে আসবেন মাতৃমন্দির পোলো গ্রাউন্ড শিলং 1। একটুখানি লোককে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দেবে। এই অফিস সারাদিন খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এর ভিতরে আপনারা এসে অতি অবশ্যই বুকিং করে নেবেন। এই যে আমরা বুকিং করলাম 2 দিনের জন্য, আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা প্রথম দিন যাব চেরাপুঞ্জি। আমাদের পার হেড খরচা পড়েছিল 500 টাকা। পরের দিন যাব মেঘালয়া ডউকি, পার হেড পড়েছিল 700 টাকা করে। এখানে থেকে টিকিট কাটলে সকাল 8টার ভিতরে আপনাদেরকে পৌঁছে যেতে হবে এই অফিসে। এখান থেকে কিছু 8টা 10-15তেই গাড়িটা ছেড়ে দেয়। আমাদের বুকিং করা হয়ে গেছে, এখন প্রায় বিকাল হতে চলল, তাই আমরা আশেপাশে সাইট সিনগুলো একটু দেখে নিচ্ছি। আমরা এখন যাচ্ছি ওয়ার্ডস লেক দেখতে। ওয়ার্ডস লেক হলো শিলংয়ের এক জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি। আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি। এই হচ্ছে ওয়ার্ডস লেকের ম্যাপ, এখানে টিকিটের মূল্য সব লেখা রয়েছে, আপনারা দেখে নিন। এই লেক কখন খোলা থাকে, এই যে এখানে কবে কবে এই লেক খোলা থাকে, কটা সময় থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছু লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। বড়দের 20 টাকা, বাচ্চাদের 10 টাকা টিকিট। টিকিট দিয়ে পার্কে ঢুকে যাবেন। এখানে অনেক রকমের রাইডস আছে, যেমন বোট রয়েছে, অনেক কিছু রয়েছে। অনেক বড় পার্ক, হাতে একটু টাইম নিয়ে আসবেন, অনেকক্ষণ ধরে ঘুরতে পারবেন। আশা করি সবার ভালো লাগবে। যারা এখনও প্রদীপ সাহা পিপি চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন প্রদীপ সাহা পিপি। নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন পার্কের ভিতরটা আমরা একটু ঘুরে আসি। লেকটি শিলং শহরের একদম মাঝখানে অবস্থিত। লেকটি খুবই সুন্দর, চারিদিকে ফুলের বাগান ও গাছপালা রয়েছে। লেকের মাঝখানে একটি কাঠের ব্রিজ আছে, দেখুন ব্রিজটা খুব সুন্দর লাগছে দেখতে।
ওয়ার্ল্ড লেকে আসলে আপনার মনে হবে আপনারা জাপানের কোনো এক পার্কে চলে এসেছেন। এত সুন্দর, এত শান্ত পরিবেশে আপনাদের খুব ভালো লাগবে। এই ওয়ার্ল্ড লেকে জাপানের মতো চেরি ব্লসম সেলিব্রেট করা হয়। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে মেঘালয়া সিরিজের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।